তো আচ্ছা লাস্ট বেশ। ক্লাসে আমরা বেসিক দেখছিলাম যে রাউটিং, মিডলওয়্যার, তারপর সিএসআরএফ। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা কন্ট্রোলার নিয়ে ডিসকাস করব, কন্ট্রোলার আদার স্টাফ। বেসিক্যালি কন্ট্রোলার কি? সো কন্ট্রোলার হচ্ছে বেসিক্যালি লারাভেলের একটা ক্লাস ফাইল, যেখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশন বিজনেস লজিকগুলো ডিফাইন করব। যেমন লারাভেল আমাদের এমবিসি ডিজাইন প্যাটার্ন ফলো করে, যে এমবিসির সি সি মানে হচ্ছে কন্ট্রোলার, যেখানে আমরা আমাদের বিজনেস লজিকগুলোকে ডিফাইন করব। যেমন গত ক্লাসে জাস্ট আমরা একটা ক্লোজার ইউজ করে দেখছিলাম যে আমরা আমাদের রাউট ফাইলে একটা ক্লোজার ক্রিয়েট করতাম। ওই ক্লোজারে আমরা রিকোয়েস্ট দেখছিলাম যদি হালকা পাতলা, এখানে একটা ক্লোজার নিতাম, ওই ক্লোজারে আমরা কাজ করতাম। সো আমরা ওইটা করব না। তো লারাভেল আমাদেরকে একটা কাজ এক একটা ফাইলে করতে দেয়। কন্ট্রোলার বিজনেস লজিকগুলো আমরা কন্ট্রোলারে লিখবো। তো এখন দেখি আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি কিভাবে। তো বাই ডিফল্ট আমাদের কন্ট্রোলার গুলো থাকে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার এই ফোল্ডারের ভিতরে। এখানে কন্ট্রোলার ডট পিএসপি ফাইল আছে, এটা হচ্ছে আমাদের বেস কন্ট্রোলার। এটাকে সব অ্যাকচুয়ালি এক্সটেন্ড করে। তো আমরা এখানে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। তো এর জন্য আমরা কমান্ড হচ্ছে পিএসপি আর্টিসান পিএসপি এ আর মেক কন্ট্রোলার ইউএনটিআরও ডাবল। তারপর হচ্ছে আমাদের কন্ট্রোলারের নেম দিতে হবে। সো লেটস এজিউম আমরা একটা ইউজার কন্ট্রোলার ক্রিয়েট করব। তো দেখেন আমি এখানে কি করতে, ইউজারের শেষে একটা সাফিক্স দিতেছে কন্ট্রোলার সিওএনটি ডাবল ই। আলটিমেটলি আমি যেটা ক্রিয়েট করতেছি সেটাকে আমি সাফিক্স হিসেবে দিয়ে দিতেছি, কারণ আলটিমেটলি আমরাও কি করবো, আমরা একটা মডেল ক্রিয়েট করবো একটা ইউজারের, অথবা ইউজারের একটা রিকোয়েস্ট করতে পারি, ইউজারের একটা মেল ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমি যাতে ডিফারেন্সটা বুঝতে পারি যে এটা কি, শেষে ফ্রি সাফিক্সটা দেওয়া, সেখানে আমি একটা সাফিক্স নিয়ে নিয়েছি। ইটস গুড প্র্যাকটিস। তো আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করছি। তো আমাদের কন্ট্রোলারটা এখন আসতেছে ইউজার কন্ট্রোলার, যেটা এক্সটেন্ড করতেছে আমাদের বেস কন্ট্রোলারকে। তো এখানে বেসিক্যালি আমরা আমাদের কোডগুলো লিখবো। তো ইনিশিয়ালি আমাদের কন্ট্রোলার ক্লাসটা এমটি থাকে, এখানে আমাদের বিভিন্ন মেথডগুলো দেখবো। এখানে মেথড যে কোনো কিছু হইতে পারে। তো আমি ওয়েব ডট পিএসপিটা ডিফাইন করি। তো এখানে কিছু রাউট ডিফাইন করি। রাউট গেট আমাদের কি দেওয়া যায়, যেমন লেটস সে অ্যাবাউট। এখন আমাদের এখানে কন্ট্রোলারের নাম দিতে হবে, যে অ্যাকচুয়ালি আমাদের এখানে কন্ট্রোলারের নাম কি হবে। তো এই জন্য আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট এখানে আমাদের কন্ট্রোলারের নাম দিতে হবে। আমাদের কন্ট্রোলার নাম ইউজার ইউএসইআর কন্ট্রোলার কন্ট্রোলার, তারপর কোলন স্ক্রিপ্ট রেজলিউশন ক্লাস, তারপর হচ্ছে আমাদের মেথডের নাম, যে কন্ট্রোলারের ভিতরে আমাদের মেথড থাকবে। তো বেসিক্যালি এখন আমরা এখানে একটা মেথড ডিফাইন করি, মেথড অথবা ফাংশন ফাংশন। এখানে নাম দিই ইন্ডেক্স। তো ইন্ডেক্স আমরা কি করি, রিটার্ন অ্যাবাউট মি, অ্যাবাউট মি। সো আমাদের টার্গেট হচ্ছে আমরা ওয়েব ডট পিএসপিতে অ্যাবাউটে হিট করলে, আমাদের এই কন্ট্রোলার আসবে, কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে হিট করবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এর জন্য আমরা রাউটে আমরা এই কন্ট্রোলারটাকে বাইন্ড করছি। তারপর আমাদের এখানে মেথডের নাম দিতে হবে ইন্ডেক্স। তো আমরা এখানে একটা রাউটের নেম দেবো, বিকজ আমরা সবসময় রাউট ইউজ করবো। ওইটা অ্যাবাউট। এখন রাউটটাকে আমরা ভিউতে ইউজ করবো। সো আমাদের একটা ভিউ আছে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি, যেটা আছে রিসোর্স ভিউস ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপিতে আছে। সেখান থেকে আমি সমস্ত স্টাইলগুলোকে কাটে দিই, অ্যাজ ওয়েল অ্যাজ বডি ট্যাগটাকে কেটে দিই। আমরা বডির কন্টেন্টগুলোকে চাই না। তো তারপরে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে অ্যাবাউট অ্যাবাউট আচ্ছা যাক। তো এখানে আমরা অ্যাবাউট দিই। তো কার্লি ব্রেসেস রাউট, রাউটের নাম হচ্ছে অ্যাবাউট। তো এখন একটা পেজটি রিফ্রেশ দিয়ে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট মি এখানে চলে আসছে। তো আলটিমেটলি দেখলাম আমরা কিভাবে একটা রাউটে কন্ট্রোলার বাইন্ড করতে পারি। তারপর হচ্ছে কন্ট্রোলার বিভিন্ন মেথড দেখেছি। এখানে আমরা যে কোনো অনেক ধরনের মেথড লিখতে পারি। বাই ডিফল্ট আমরা কোনো অ্যাক্সেস মডিফায়ার না ইউজ করলে এটা পাবলিক হিসেবে থাকে। তো আমরা চাইলে এখানে প্রোটেক্টেড অথবা প্রাইভেট মেথড ইউজ করতে পারি, যে একটা সিঙ্গেল ক্লাসের এক এক ধরনের মেথড থাকবে। তো এখানে এটাই বলে দেওয়া আছে। তো আমরা চাইলে এখান থেকে কোনো ভিউ রিটার্ন করতে পারি। আমরা তো জাস্ট এখানে রিটার্ন একটা স্ট্রিং রিটার্ন করছি, এটা না করে আমরা একটা ভিউ রিটার্ন করব। তো আমরা একটা ভিউ ক্রিয়েট করি। তো এর জন্য আমরা ভিউ ক্রিয়েট করতেছি রিসোর্স ভিউজ ভিতরে। সো ভিউজ আমরা ক্রিয়েট করি অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি। এখানে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি দিতে হচ্ছে, কারণ এখানে ব্লেডটা এক্সট্রা দিতে হচ্ছে, বিকজ আমরা ব্লেড টেমপ্লেট ইঞ্জিন লার্ভেল ব্লেড টেমপ্লেট ইঞ্জিন ইউজ করি। তো এখানে আমি একটা এইচটিএমএল মার্ক কোলন 5। তো এখানে দেই
অ্যাবাউট কন্টেন্ট। এখানে একটা ব্যাকের একটা অপশন দেই। এখানে ব্যাক করলে আমাদের কোথায় নিয়ে যাবে, আমাদের হোম পেজে থেকে আমরা এভাবে দিতে পারি ইউআরএল স্ল্যাশ, এভাবে দিতে পারি। আদারওয়াইজ আমরা স্ল্যাশের একটা রাউটার নেম দিয়ে ডিপেন্ড করবো, সেটা আমাদের হোম। তো আমাদের হোম রাউটার নাই, আমরা এখন হোম রাউট নেমটাকে দিয়ে দেবো, অ্যাকচুয়ালি এই রাউটার নামটা আর কি। তো কন্ট্রোলার এখানে এসে আমরা রিটার্ন ভিউ করব, রিটার্ন ভিউ তাহলে হচ্ছে অ্যাবাউট blade.php। এখানে আর অ্যাবাউট ডট blade.php দিতে হবে না, জাস্ট অ্যাবাউট দিলে হবে আমাদের ভিউর নাম। আমরা এটা ভিউর ক্লাসে দেখবো, আরো ভিউ নিয়ে আরো। তো দেখেন আমাদের এখানে অ্যাবাউট কন্টেন্ট এটা চলে আসতেছে, এটা আমাদের অ্যাবাউট পেজ। ব্যাকে ক্লিক করলে আমাদেরকে ফ্রন্ট পেজে নিয়ে আসতেছে। তো আমরা দেখলাম কিভাবে একটা ভিউকে রিটার্ন করতে পারি কালার দেয়া। তো আমরা চাইলে সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার ইউজ করতে পারি। আমরা মনে আছে পিএইচপিতে আমরা ইনভোক ফাংশন সম্পর্কে দেখছিলাম। ইনভোক ফাংশন বেসিক্যালি কি করে, আমাদের কোনো একটা ক্লাসকে, আমাদের ক্লাসে যদি একটা কোনো রেসপন্সিবিলিটি থাকে অথবা একটা অ্যাকশন থাকে, ওটাকে আমরা ইনভোকে দিতে পারি। যেমন ওই ইনভোক কি করে, ওই ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করার সাথে সাথে ইনভোক ফাংশনটা কল করে। তো আমাদের বেসিক্যালি এমনও হইতে পারে যে আমাদের একসময় একটা বড় ধরনের বিজনেস লজিক হইতে পারে, যেটা একটা কন্ট্রোলারে লাগতে পারে। সেটা আমরা একটা ডিফারেন্স একটা কন্ট্রোলারে নিয়ে যেতে পারি। ওই কন্ট্রোলারের একটা ডিফল্ট ফাংশন থাকবে, সেটা হচ্ছে ইনভোক, যেটা একটা ম্যাজিক মেথড। এই যে অ্যাকচুয়ালি এটা আর কি। তো এটা আমরা কমান্ড দিয়ে করতে পারি, যে পিএইচপি ইজ মেক কন্ট্রোলার প্রভিশন সার্ভার ইনভোকেবল। সো আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করি। তো এর জন্য হবে পিএইচপি ইজ মেক কন্ট্রোলার, এখানে নাম দিই প্রোডাক্ট কন্ট্রোলার, অথবা এটার নাম দিই হেল্পার কন্ট্রোলার, এসিএল কন্ট্রোলার সিওএল ডাবল এর, এবং শেষে একটা ট্যাগ দিতে হবে। সো ট্যাগটার নাম হচ্ছে ইনভোকেবল, ইনভোকেবল ইনভিও কে ইনভো AABLE টু মিডিয়া আর্গুমেন্টস দে এক্সপেক্ট ইনভোকেবল প্রেজেন্ট মেক। আচ্ছা, ইনভোকেবল এটাকে কাছাকাছি দেবো আমরা এখানে। দেখেন আমাদেরকে একটা হেল্পার ফাংশন আসছে, এখানে একটা ইনভোক ফাংশন আসছে। সো এখন আমাদের এই হেল্পার ফাংশনটাকে আমরা জাস্ট কল করলে হয়ে যাবে অ্যাকচুয়ালি এই ক্লাসটাকে, যেমন এটাকে আর কি। এখানে আর কোনো মেথড ডিপেন্ড করতে হবে না। লেটস অ্যাজিউম আমরা একটা রাউটার ডিপেন্ড করি, তার নাম দিয়ে হেল্পার। তো এখানে আমরা কি করতাম, একটা কন্ট্রোলারের নাম দিতাম একটা অ্যারের মধ্যে, তারপর অ্যারের মেথডের নাম দিতাম। সো আমাদের এখানে কিছু দিতে হবে না, জাস্ট ওই ক্লাসটা ডিপেন্ড করলে হবে, কারণ ওই ক্লাসটা ইনভোক করলে তো আমাদের ওই মেথডটা কল হবে। তার নাম হচ্ছে হেল্পার, এর হেল্পার কন্ট্রোলার, জাস্ট এটার নাম দিই কন্ট্রোলার স্কোপ ক্লাস। তো এটা রাউটার নাম দিয়ে হেল্পার। তো এখানে জাস্ট আমি রিটার্ন করি। তো ফ্রম হেল্পার কন্ট্রোলার। তো আমি এক কাজ করি, এখানে হেল্পারে হিট করি, হেল্প ইয়ার, হেল্প ইজ দ্য আই এম ফ্রম এ হেল্পার ক্লাস। এখানে আমরা কোনো মেথড ডিপেন্ড করি নাই। তো আচ্ছা, আমরা ইনভোকের এটা দিই যদি মেথড। তো আমরা সেটা কন্ট্রোলারে মিডলওয়্যারে ইউজ করতে পারি, যে আমাদের একটা কন্ট্রোলারে একটা মিডলওয়্যার অথবা যে কোনো ধরনের মিডলওয়্যার ইউজ করতে পারি কন্ট্রোলারে। তো সেটা আমরা কনস্ট্রাক্টরে দিয়ে দেবো, যে ফাংশন ফাংশন স্কোপ। এখানে আমরা আমাদের মিডলওয়্যার গুলোকে ডিপেন্ড করতে পারি, যে আমাদের যদি কোনো মিডলওয়্যার থাকে সেটাকে আমরা দিস মিডলওয়্যার, দিস মিডলওয়্যার অথ। যদি আমরা গত ক্লাসে মিডলওয়্যার দেখছি যে আমাদের এখন এই মিডলওয়্যারটা কাজ করবে, তো বাই ডিফল্ট তো আমরা এখানে কন্ট্রোলার দিয়ে কোনো মিডলওয়্যার দিতে পারি আমাদের রাউটে, সরি কন্ট্রোলারে। তারপর আমরা রিসোর্স কন্ট্রোলারটা দেখব। তো লাস্ট ক্লাসে আমরা কি রিসোর্স নিয়ে ডিসকাস করছিলাম? রিসোর্স না ভাই। আচ্ছা ওয়েল, সো আমরা তাহলে এখন করি। তো রিসোর্স বেসিক্যালি কি, লেটস অ্যাজিউম আমাদের একটা রিসোর্স বলতে আমরা কি বলতে পারি, একটা ক্যাটাগরিকে আমরা অ্যাজিউম করি। তো একটা ক্যাটাগরির আমরা কি কি অপারেশন হইতে পারে, আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, ক্যাটাগরি ডাটাকে ফেচ করতে পারি, তারপর ক্যাটাগরি ডাটাকে রিড করতে পারি, অথবা এটাকে আপডেট করতে পারি, অথবা ডিলিট করতে পারি। তো আলটিমেটলি আমাদের কয়েকটা টাস্ক একটা কনস্ট্যান্টের মতো হয়ে যাচ্ছে, তাই না?
যে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট। তো এটাকে বেসিক্যালি একটা রিসোর্স বলে। তো এই কাজগুলো করার জন্য তো আমাদেরকে একটা কিছু রাউট ডিফাইন করা দরকার। যে এই আমাদের 5টা কাজ থাকে, 5টা কাজের জন্য আলাদা আলাদা করে 5টা কাজ করতে হবে। ওই 5টা কাজের জন্য আমাদের আবার 5টা মেথড ডিফাইন করতে হবে। তো এগুলোকে বেসিক্যালি রিসোর্স বলে, যে ক্যাটাগরি এটা এইগুলো একটা রিসোর্স। তো এই 5টা মেথড 5টা রাউটে ডিফাইন করার জন্য আমাদেরকে লার্ভের রিসোর্স দিয়ে দেয়, যে আমরা একটা কমান্ড দিয়ে আমাদের এই 5টা কাজ করতে পারবো। তো একটা জিনিস দেখেন, আমরা যে সময় গত দুইটা কন্ট্রোলার ক্রিয়েট করছিলাম, এখানে আমাদের কোনো ফাংশন ছিল না। প্রথম কন্ট্রোলারে যে ইউজার কন্ট্রোলার, আমরা এখানে কোনো ফাংশন ছিল না, এটা একটা এমটি কন্ট্রোলার ছিল। এখানে আমরা নিজেদের মতো করে ফাংশন ডিফাইন করতাম। তো এখন আমরা একটা রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট করবো, যেখানে আমাদের কয়েকটা মেথড দেওয়া থাকবে। তো ক্রিয়েট করি। তো পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার, তার নাম দিয়ে প্রোডাক্ট কন্ট্রোলার, PRODUCT প্রোডাক্ট কন্ট্রোলার, CONTROLLER। তো এখানে আমরা একটা ট্যাগ দিয়ে দেবে, ট্যাগের নাম হচ্ছে রিসোর্স। তো এটাকে আমরা সংক্ষেপে ইউজ করতে পারি, আগে আমরা দেখি সংক্ষেপ ছাড়া কিভাবে ইউজ করতে পারি। RESOURCE, রিসোর্স, রিসোর্স এস হবে না। সো দেখেন আমাদেরকে একটা প্রোডাক্ট কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে, এখানে আমাদের কয়েকটা মেথডে দিয়ে দেওয়া আছে। তো কয়েকটা মেথডে দেওয়া আছে, মেথড দিয়ে আমরা রিসোর্সের কাজগুলো করবো, যেমন ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। যেমন আমাদের একটা ক্যাটাগরি রিসোর্স, একটা এখানে আমরা প্রোডাক্ট দিয়েছি, একটা প্রোডাক্টের রিসোর্স অ্যাজিউম করেন। যেমন আমাদের প্রোডাক্টগুলো অনেকগুলোকে আমরা পেজ করবো, এটা আমরা ইন্ডেক্স মেথড দিয়ে করবো। তারপর একটা প্রোডাক্ট ক্রিয়েট করবো, এটাকে আমরা ক্রিয়েট মেথড দ্বারা একটা ফর্ম তো লাগবে, যে আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে একটা ফর্ম ডিজাইন করতে হবে না, ওই ফর্মটা এই মেথড দিয়ে আমরা ডিজাইন মানে রিটার্ন করবো। তো এরকম আর কি আমাদের 5টা মেথডে দেওয়া যায়। না 6টা, অ্যাকচুয়ালি 3টা, 6-7টা। আচ্ছা যাই হোক। তো আমরা দেখলাম কিভাবে আমরা রিসোর্স কন্ট্রোলার ইউজ করতে পারি। আমরা রিসোর্স রাউটে অ্যাকচুয়ালি ইউজ করতে পারি। তো এটা আমরা যে সময় ক্রুড অপারেশন করবো ওই সময় এটা দেখবো। তো দেখেন এখানে এটার কথা বলে দেওয়া হচ্ছে, আমাদের রিসোর্স নিয়ে। আপনি এটা নিয়ে একটু স্টাডি করবেন, রিসোর্স বলতে আমরা কি বুঝি। তো এখানে দেখেন আমাদের রিসোর্স কন্ট্রোলার। তো একটা রিসোর্স রাউটে ক্রিয়েট করি আর কি। রাউট, এক কাজ করি, এখন আমাদের রাউট লিস্ট একবার চেক করি। পিএসপি আর রাউট, দেখেন আমাদের টোটাল রাউট আছে কয়টা, 5টা রাউট আছে। তো আমরা ওখানে একটা রিসোর্স ইউজ করবো, সেটা হবে আমাদের প্রোডাক্ট রিসোর্স। প্রোডাক্ট প্রোডাক্ট রিসোর্স, তো জন্য রাউট রিসোর্স। এখন আমাদের রাউট রিসোর্স, তারপর হচ্ছে আমাদের রিসোর্সের নাম দিতে হবে। তো আমাদের রিসোর্সের নাম কি, রিসোর্সের নাম হচ্ছে প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট। তারপর আমাদের কন্ট্রোলারের নাম দিতে হবে, আমাদের কন্ট্রোলারের নাম হচ্ছে প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট কন্ট্রোলার। এখানে আমাদের কন্ট্রোলারের নাম দিতে হবে না, বাইরে পরে এটা লার্ভেল ল্যাঙ্গুয়েজ দিতে হবে। তো এখন আমরা আবার পিএইচপি আর্টিজান রাউট লিস্টে কমান্ডটা রান করি। তো এখন একটা ম্যাজিক দেখবেন, আমাদের কয়েকটা রাউট এক্সট্রা ভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন আমাদের কয়টা রাউট, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা রাউট, আমাদের 7টা রাউট এক্সট্রা ভাবে ক্রিয়েট হয়েছে। এটা কিভাবে ক্রিয়েট হয়েছে, এটা ক্রিয়েট হয়েছে আমাদের অ্যাকচুয়ালি রিসোর্সটা ইউজ কারণে। কারণ আমরা একটা রিসোর্সের 7টা অপারেশন এই কনস্ট্যান্ট হইতে পারে, যে ক্রিয়েটেড, আপডেট, ডিলিট আর কি। তো এখন আমাদের এই রাউটগুলো কোনটা কোথায় ম্যাপ করবে, এটা আমরা কিভাবে বুঝবো, এটাকে মুখস্থ বিষয় অবশ্য না, এটা আমাদের লারাভেলে বলে দেয়। যেমন আমাদের রাউটের নেম হবে প্রোডাক্ট ডট ইন্ডেক্স। প্রোডাক্ট ডট ইন্ডেক্সে যদি আমরা কোনো রাউট হিট করি, এটা কোথায় যাবে, প্রোডাক্টের ইন্ডেক্সে এটা যাবে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে। এটা কি আমার মুখস্থ কথা, অবশ্যই মুখস্থ কথা না, এটা আমাদের লারাভেল ডকুমেন্টেশন আছে, অথবা এখানে দেখতে পাবেন। এই যে প্রোডাক্ট ডট ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের রাউটের নেম, আর এটার ইউআরআই হচ্ছে প্রোডাক্ট। তো এটা আমাদের হিট করবে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, প্রোডাক্ট কন্ট্রোলার, ইন্ডেক্স, এই ইন্ডেক্স মেথড এটাকে হিট করবে। তারপর প্রোডাক্ট ডট স্টোর, তো এই রাউটটা কোথায় স্টোর করবে, মানে কোথায় হিট করবে, এটা হিট করবে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, প্রোডাক্ট কন্ট্রোলার, স্টোর মেথডে, অ্যাকচুয়ালি এই মেথডে, যে স্টোর মেথডে। তো এইভাবে সবগুলোর কথা বলে দেওয়া আছে। তারপর এখানে দেখেন, এখানে এই কার্লি ব্রেসেস, এখানে এই কার্লি ব্র্যাকেট দ্বারা কি বোঝানো হয়েছে বলেন তো, আমরা লাস্ট ক্লাস এটা দেখছিলাম। না ভাই, এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, প্রোডাক্ট স্ল্যাশ একটা সেকেন্ড ব্র্যাকেট, এটা কি বোঝানো হয়েছে? এটা তো রাউট নেম, তার প্যারামিটার, আমরা কোনো একটা প্যারামিটার। সিঙ্গেল রিসোর্সকে রিট্রিভ করার জন্য আমাদের এই রিসোর্স কন্ট্রোলারে একটা প্যারামিটার ইউজ করতে হয়, যেটাকে আমরা রাউট মডেল বাইন্ডিং বলে, যেটা আমরা ফিউচারে ডিসকাস করছি। একটা প্যারামিটার থাকে, যেমন একটা রাউট আছে,
এরকম অ্যাজিউম করেন যে আমাদের ওই প্রোডাক্ট, ক্যাটাগরি দিয়ে আপনি এক্সাম্পল দিয়েছিলেন। লাস্ট ক্লাসে ক্যাটাগরি দেওয়া এক্সাম্পল দিয়েছে, আজকে প্রোডাক্ট করে দেবেন আমাদের প্রোডাক্ট স্ল্যাশ আমাদের। আচ্ছা, আমরা যদি প্রোডাক্টে হিট করি তাহলে দেখেন আমাদের কিছুই নেই, কারণ আমাদের এই ইন্ডেক্স মেথডে হিট করতেছে। আমরা এখানে একটা কাজ করি, রিটার্ন দিয়ে দেই, রিটার্ন। এখানে আমাদের ইন্ডেক্সটা আসতেছে। তো আমরা চাচ্ছি প্রোডাক্ট ইন্ডেক্স, প্রোডাক্ট স্ল্যাশ, তারপর হচ্ছে একটা একটা প্যারামিটার দেবে, যেমন প্রোডাক্টের নাম দিতে পারি, যেমন 1 2 3 সামথিং। তো এটা এখন আমাদের কোন রাউটে হিট করবে দেখেন আমাদেরকে সেটা বলে দিতেছে, এটা আমাদের শো রাউটে হিট করবে। তো এটা কি আমার মুখস্থ কথা? অবশ্যই মুখস্থ কথা না। এই দেখেন আমাদের গেট মেথডে প্রোডাক্টের শেষে যদি কোনো প্যারামিটার থাকে, সেটা আমাদের প্রোডাক্ট শো এই রাউটে হিট করবে। এই রাউটটা কোন কন্ট্রোলারে এবং কোন কোন মেথডে আছে, এটা আছে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, প্রোডাক্ট কন্ট্রোলার, শো মেথডে। সো আমি যদি এখানে এক কাজ করি, রিটার্ন আইডি, রিটার্ন আইডি দেই, তাহলে আমরা এখন দেখতে পাবো এই আইডিটা, মানে 1 2 3টা আসতেছে তাহলে আমাদের এই মেথডে। দেখেন আমরা কিছুই ডিফাইন করি না, আমাদের রাউটে জাস্ট রিসোর্স রাউট ইউজ করছি। রিসোর্স রাউটে দিয়ে আমরা এই মেথডগুলো আর এই ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারছি আর কি, এই কন্ট্রোলারগুলো। তো এগুলো আমাদের কাজে লাগবে ফিউচারে। আমরা যে সময় খুব ক্রুড অপারেশন করবো ওই সময় আর সব দেখবো, এখন যেসব কনসেপ্টগুলো দেখেন। আর এখানে এটা সম্পর্কে আর ডেসক্রিপশন ভাবে বলে দেওয়া আছে, এটা করবেন। তো রাউট মডেল বাইন্ডিং এটা আমরা আপনাদের স্কিপ করলাম, এটা ক্রুডের সময় দেখবো। তারপর আমাদের এপিআই রিসোর্স আছে, যেটা এখন তখন আমরা এখন ওয়েব নিয়ে কাজ করতেছি, এপিআই নিয়ে। তো এই তো দেন কি আছে আমাদের নেমিং রাউট, আমরা তো ওইটা দেখছি। তারপর কি আছে, তো কন্ট্রোলারে বেসিক্যালি তেমন কিছু নেই। তারপর আমরা রিকোয়েস্টে আসি। তো আমরা রিকোয়েস্টটা মানে কি, আমরা লাস্ট ক্লাসে রিকোয়েস্টটা হালকা পাতলা কিছু ধারণা দেখছিলাম। যেমন আমরা একটা কোনো একটা ফর্ম সাবমিট করি, তারপর ওই সাবমিটেড ডাটাটা আমরা রিকোয়েস্টের মাধ্যমে আমরা গেট করতে পারি। তো রিকোয়েস্ট বেসিক্যালি লারাবেল আমাদের কোন ক্লাসটা দেয়, ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্ট, এই ক্লাসের মাধ্যমে আমরা রিকোয়েস্ট ইউজ করতে পারি। তো আমরা একটা ফর্ম ডিজাইন করি, যে আমরা ইউজার নিয়ে কাজ করি, আপাতত কমেন্ট করে রাখি শুধু রাউটগুলো। তো আমরা এখন কি নিয়ে কাজ করবো, ইউজার নিয়ে। তো হোম পেজে একটা ফর্ম ডিজাইন করি, আমরা একটা ফর্ম নেই। তো ফর্মের এখানে একটা ইনপুট ফিল্ড দেই, নাম দেই নেম, নাম দেই একটা নেম, কারণ আমরা ব্যাকএন্ডে কোনো কিছু অ্যাক্সেস করতে হলে আমাদের নেম লিখেছে, ইন্টারনেট নেম। সেখানে একটা বিআর দেই, নেম, ইমেল, 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 আর এখানে দেই এটার নাম দিয়ে পাসওয়ার্ড করে WORD পাসওয়ার্ড। আর এখানে একটা সাবমিটের জন্য একটা বাটন দিয়ে দেই। আমাদের সিম্পল একটা ফর্ম দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ফর্মটা সাবমিট করলে কিছু একটা, ফর্মটা সাবমিট করে আমরা ফর্মের ডাটাগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সো সেটা এখন কিভাবে করবো, তো এখন আমাদের ফর্মগুলো সাবমিট করার জন্য একটা রাউট লাগবে। আমরা রাউটটা ডিপেন্ড করি, যেহেতু আমরা একটা ফর্ম সাবমিট করবো, ডেফিনেটলি আমাদের ফর্মের রাউটের এইচটিটিপি মেথড হবে পোস্ট, আউট পোস্ট। তো এখানে হবে আমাদের কি দেই, আচ্ছা সাবমিট দেই, সাবমিট, আচ্ছা রেজিস্টার দেই, আর রেজিস্টার। তো এখন আমাদের একটা কন্ট্রোলার দিতে হবে। So আমাদের ইউজার কন্ট্রোলার ক্লাস, তারপরে আমাদের একটা ক্লাসের মেথড হবে। সো মেথডের নাম দেই রেজিস্টার, REGISTR, রেজিস্টার। তো মেথডের একটা নাম দেই, সরি মেথড না অ্যাকচুয়ালি রাউট, REGISTR, রেজিস্টার। তো আমাদের এখন রেজিস্টার কন্ট্রোলার, ইউজার কন্ট্রোলার রেজিস্টার মেথডটা নাই, আমরা রেজিস্টার মেথডটাকে ডিপেন্ড করি। আমাদের মিডলওয়্যার লাগতেছে না এটাকে
করে দিই ফাংশন রেজিস্টার। তো এখানে আমি রিটার্ন ট্রিপল অন দিই। তো ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি। তো এখানে আমাদের এখন অ্যাকশনে হবে রাউটের নাম হবে আমাদের রেজিস্টার, আর এখানে মেথড হবে পোস্ট, আর এখানে আমাদের @CSRF প্রোটেকশন এটাকে দিতে হবে @CSRF এটার জন্য। তো এখানে আমরা ফর্মটাকে সাবমিট করি। mail.com, so আমাদের ট্রিপল ওয়ান আসতেছে, দ্যাট মিনস আমাদের এই ফর্মটা এই কন্ট্রোলারে আসতেছে। তো আমরা এখন এই ফর্মের ডাটাগুলোকে অ্যাকসেপ্ট করবো, আমরা যাতে আমরা এখানে এই ফর্মটাকে সাবমিট করতেছি যাতে এই ডাটাগুলোকে যাতে আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমরা এখন সেটা দেখতেছি, তো এই জন্য আমরা রিকোয়েস্টের সাহায্য নেব, যে আমরা ফর্মের ডাটাগুলো রিকোয়েস্ট রিকোয়েস্ট আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন করতেছি, আর এখানে রিকোয়েস্টটা মাস্ট বি হতে হবে ইলিমিনেট স্টেটিভ রিকোয়েস্ট, এই ট্রিটের আমাদের রিকোয়েস্টটা হতে হবে। তো এখন যদি আমরা রিটার্ন ট্রিপল ওয়ান না দিতে রিটার্ন রিকোয়েস্ট অল দিই, মানে রিকোয়েস্টে যা আসবে আমরা সেগুলোকে দেখতে চাচ্ছি, তখন একটা ম্যাজিক দেখ। তো দেখেন আমরা ফর্মটাকে আবার সাবমিট করে দেখেন আমাদের সমস্ত ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে নেম আসতেছে www, তারপর হচ্ছে আমাদের ইমেল আর পাসওয়ার্ডটা আসতেছে। তো বেসিক্যালি আমরা রিকোয়েস্ট মেথড দিয়ে আমাদের এই ডাটা করতে পারি। তো আমরা এখন চাচ্ছি শুধু স্পেসিফিক ভাবে রিকোয়েস্টের এই নেম প্রপার্টিটাকে অ্যাকসেপ্ট করতে। তো আমরা সেটা করতে পারি, যেমন রিকোয়েস্টের এখানে অল না দেয়া আমরা রিকোয়েস্টের নেম দিতে নেম প্রপার্টিটা সেট করি। আমাদের শুধু নেমটা আসতেছে, এটা কিভাবে আসতেছে? তো এখানে ফর্মের আমরা জানি ব্যাকএন্ডে কোনো ডাটা প্রসেস করার জন্য আমাদের HTML ট্যাগে নেম প্রপার্টিটা ইউজ করতে হয়। এখানে নেম আমাদের এই নেম দ্বারা আসতেছে, আমরা এখানে ইউজ করতেছি এই নেমটা দিয়েই। এখানে HTML এর নেম আর PHP নেম দ্বারা কনফ্লিক্ট হবে না। তো আমরা চাচ্ছি এখন ইমেলটাকে অ্যাকসেপ্ট মানে অ্যাক্সেস করতে, রিকোয়েস্ট আমাদের রিকোয়েস্ট ইমেলটা আসছে। তো আরিফ ভাই কি বুঝতেছেন? হ্যালো, জি ভাই। বুঝতেছেন? হ্যাঁ ভাই। আসলে তো বেসিক বোরিং টাস্ক, আমি জাস্ট এগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার করার ট্রাই করি। তো দেখেন আমরা এইভাবে রিকোয়েস্টে ফর্মের কোনো ডাটাকে অ্যাকসেপ্ট করতে পারি, আলাদা আরেকভাবে অ্যাক্সেস করতে পারি, সেটা হচ্ছে ইনপুট। এভাবে অ্যাক্সেস করতে পারি রিকোয়েস্ট, এভাবে আমরা কি দিয়া দেখেন আমাদের সেম ভ্যালু আসতেছে, এই তো। তো আমরা আরেকভাবেও ডাটা অ্যাক্সেস করতে পারি, সে রিকোয়েস্ট অনলি 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 একটা অ্যারে নেয়। সো অনলি যদি লেটস এজিউম আমাদের ফর্মে অনেকগুলো ডাটা আসতেছে, আমরা শুধু নেম আর ইমেলটাকে চাচ্ছি, বাকি পাসওয়ার্ডটা চাচ্ছি না। তো এখানে আমরা দেখেন আমরা শুধু নেম আর ইমেলটা আছে, এভাবে আমরা অনলি মেথড অথবা অ্যাকসেপ্ট এগুলো দিয়ে অ্যাক্সেস করতে পারি। দেখেন আমাদের রিকোয়েস্টের এগুলো বলে দেওয়া আছে আর কি, এগুলো দেখবেন। তারপর হচ্ছে রিকোয়েস্ট পাথ দ্বারা কি করে সেটা আমরা দেখি। মানে আমাদের রিকোয়েস্ট এখন কোন পাথে আসছে এটাকে রিটার্ন করে দেবে। দেখেন আমাদের পাথ হচ্ছে রেজিস্টার, এটা আমাদের পাথ হচ্ছে রেজিস্টার মানে ইউআরআই। সো আমরা চাইলে রিকোয়েস্টের মেথডও দেখতে পারি, METSOD এটা এখন কোন রিকোয়েস্ট মেথডে আসতেছে, ডেফিনেটলি পোস্ট। দেখেন আমাদের এটা এখন পোস্ট মেথডে আসতেছে, বিকজ আমরা ফর্মটা পোস্ট মেথডে সাবমিট করছি। তো আমরা চাইলে রিকোয়েস্টের আইপি অ্যাড্রেসও দেখতে পারি, কোন আইপি থেকে রিকোয়েস্ট আসতেছে। এখানে আমরা আমাদের আইপিটা ট্র্যাক করতে পারতেছি, অ্যাকচুয়ালি এটা আর কি। সো আমাদের অনেক সময় প্রজেক্টের প্রয়োজন হইতে পারে যে রিকোয়েস্টে কোন আইপি থেকে আসতেছে। তারপর আরেকটা জিনিস ট্র্যাক করতে পারি আমাদের রিকোয়েস্টের রাউট, রিকোয়েস্ট ইজ অ্যাডমিন কিনা। ইজ অ্যাডমিন বলতে ইজ বোঝানো হচ্ছে যে আমাদের রিকোয়েস্টটা এই ইউআরআই এর কিনা। যেমন এমন হইতে পারে যে আচ্ছা আমরা এটাকে কপি করি, ইফ রিকোয়েস্ট ইজ, এখানে ইজ বলতে ইজ একটা ইউআরআই নেই, অথবা আপনি রাউট বলতে পারেন। আমাদের রাউট হচ্ছে রেজিস্টার রেজিস্টার। এটা হয় তাহলে রিটার্ন করবে কে, ধরো হিসেবে নো।
আমাদের রেজিস্টার ইউআরআই আর রেজিস্টার ইউআরআই থেকে আমাদের রিকোয়েস্ট গুলো আসতেছে, আমরা দেখি। তো এখানে আসতেছে নো, এখানে স্ল্যাশ অল বলে দিচ্ছি, রেজিস্টার দেই, এখানে ওকে আসতেছে, মানে আমাদের এখানে শুধু রেজিস্টারের আমাদের এই ইউআরআই নাম হচ্ছে রেজিস্টার আর কি। এভাবে আমরা বিভিন্ন রাউট ভ্যালিডেশন করতে পারি। তারপর রিকোয়েস্ট ইউআরএল তো দেখছি, তারপর রিকোয়েস্ট পুল ইউআরএল একটা মেথড আছে। আমরা দেখি রিকোয়েস্ট পুল ইউআরএল এটা বেসিক্যালি কি রিটার্ন করে। এগুলো একটা একটা করে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, যে সময় এগুলো দেখবেন কোনটা কোন সময় প্রয়োজন হতে পারে এটা তারা বলতে পারেন না। আমাদের ফুল ইউআরএলটা দিতে আছে আমাদের অ্যাপে এইচটিটিপি সহকারে। আগেরটা জাস্ট কি করতে, ইউআরএল জাস্ট আমাদের যতটুকু রাউটে আছে ততটুকু রাউটটা দিতে, আর ফুল ইউআরএল আমাদের ফুল ইউআরএল ডিটেলস গুলো দেয়। তো তারপর চলে আমরা কুইরি গুলো দেখতে পারি, যেটা আমরা এখন মেথডটা দেখছি যে রিকোয়েস্টের কোন মেথড। তারপর আরেকটা আমাদের কোন মেথড আছে সেটা হচ্ছে ইজ মেথড। যে ইজ মেথড বেসিক্যালি চেক করে যে আমাদের রিকোয়েস্টটা কোন মেথডে আসতেছে। তো ইজ মেথডটা আবার একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, একটা প্যারামিটার না, সেটা হচ্ছে আমাদের মেথডের নেম, প্রয়োজন হতে পারে। ওখানে রিকোয়েস্টের হেডার আছে, আমরা রিকোয়েস্টের আইপি দেখছি যে আমাদের রিকোয়েস্ট আইপি থেকে, তো এটা। তো রিকোয়েস্টের ইনপুটটা আমরা রিকোয়েস্ট অল মেথডটা দেখছি যে আমাদের কোন ইনপুটগুলো দেখতেছি, ইনপুটের নেম, তারপর হচ্ছে ইনপুটের নেম, এগুলো ইনপুট মেথড দিয়ে দেখতে পারতেছি আর কি। তারপর হচ্ছে কুইরি, যদি আমরা কোনো কুইরি দেখি না, আমরা পরে কোনো একটা লেকচারে কুইরিটা দেখবো। তো তারপর আমরা অনলি মেথড দেখছিলাম। সো অনলি অল্টারনেটিভ আছে অ্যাকসেপ্ট, মানে অ্যাকসেপ্ট হচ্ছে আমাদের আমাদের অনলির বিপরীত। So আমরা এখানে অনলি দিয়ে কি করছিলাম, যে আমাদের রিকোয়েস্টে অনেকগুলো ভ্যালু আছে, আমরা শুধু নেম আর ইমেলটা চাচ্ছি। আর অ্যাকসেপ্ট কি করে, যে ভ্যালুটা দিয়ে দেবেন ওই ভ্যালুটা ছাড়া সব ভ্যালুগুলো আমাদেরকে রিটার্ন করবে। যেমন আমরা অ্যাকসেপ্টটা দিই, তো রিটার্ন করার রিকোয়েস্ট কি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট আমরা কি দিব, অ্যাকসেপ্ট আমরা ইমেল দিই। তো দেখেন আমাদের ইমেল ছাড়া সমস্ত ডাটাগুলো চলে আসবে। এখানে আমাদের নেম আর পাসওয়ার্ডটা আসছে, এখানে এটা আসতেছে আন্ডারস্কোর টোকেন, এটা আমাদের সিএসআরএফ টোকেন থেকে, সিএসআরএফ এই ট্যাগটা থেকে। এটা আমাদের দিতেই হবে, এটা আমরা আমাদের চেক করে আমাদের অ্যাপ্লিকেশন থেকে এই ফর্মটা সাবমিট হয়েছে কিনা। তো তারপর আরেকটা আমরা দেখতেছি রিকোয়েস্টের মানে একটা মেথড হ্যাজ। হ্যাজ বেসিক্যালি কি করে আমরা দেখি, দেখেন আমরা রিকোয়েস্ট থেকে আমাদের নেম প্রপার্টিটা আসতেছে কিনা। ইফ রিকোয়েস্ট হ্যাজ, রিকোয়েস্ট হ্যাজ একটা প্যাটার্ন আছে, আমরা এখানে দেব নেম। এখানে এর নেমটা কি অ্যাকচুয়ালি, এখানে এর নেমটা হচ্ছে ভ্যালুটা, যে রিকোয়েস্ট থেকে একটা রিকোয়েস্টের এই নেম ভ্যালুটা আছে কিনা। যদি থাকে তাহলে রিটার্ন ইয়েস উই হ্যাভ। এখানে আমাদের এখানে ইয়েস এই নেম প্রপার্টিটা আছে। তো আমরা চাইলে এখানে একটা হ্যাজ এর একটা অ্যারে আমরা অ্যারো দিতে পারি। তো তারপর এখানে ওল্ড ইনপুট, এগুলো আমরা ভ্যালিডেশনের সময় দেখবো, এগুলো এখন দরকার। তো তারপর হচ্ছে রিকোয়েস্ট ফাইল দেখি আমরা একটা, আমরা তো দেখছি নর্মাল স্ট্রিং নাম্বার টাম্বার কিভাবে আমরা ফর্মের মাধ্যমে অ্যাকসেপ্ট করতে পারি। তো আমরা এখান থেকে একটা ফাইল কিভাবে আমরা আমাদের ব্যাকএন্ডে সেটাকে আমরা ধরবো, ক্যাচ করবো। ফাইল দেই, আর এখানে দিই ইমেজ, আর প্লেস হোল্ডার দরকার কারণ এটা আমাদের সাপোর্ট করে। দেখেন আমাদের এখানে একটা ফাইলের অপশন আসছে। তো আমি আবার আরেক কাজ করি, এখানে এক কাজ করি, রিটার্ন রিকোয়েস্ট অল, মানে রিকোয়েস্ট থেকে যা আসতেছে সবগুলোকে প্রিন্ট করি। তো আমি এখানে কিছু প্যাকেট ডাটা, একটা জিনিস দেখেন এখানে আমাদের ইমেজটা আসতেছে এই টাইম কর্মসূচি নামে, আমরা এখানে ইমেজটাকে ধরতে চাই আর কি। সো এটার জন্য আমাদের রিকোয়েস্ট ফাইল, এই ফাইল ধরার জন্য আমাদেরকে ফাইল মেথডটাকে অ্যাক্সেস করতে হবে। যে দেখি রিটার্ন রিকোয়েস্ট ফাইল, আমাদের নেম, তারপর ফাইল মেথডটা আমাদেরকে নেম নেম অ্যাকসেপ্ট করে আর কি। তো নেমটা হচ্ছে বেসিক্যালি আমরা এখানে যে নেমটা দেবো, রিকোয়েস্ট ফাইল ইমেজ
একটা জিনিস দেখেন, আমরা যে সময় কোনো কিছু ইমেজ আপলোড করব আমাদেরকে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে ইনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা। এই অ্যাট্রিবিউটটা দিতে হবে আমাদের ফর্মে, না হলে আমাদের ইমেজ টিমেজ কোনো ফাইল যাবে না। দেখেন কাম ফাইল ইমেজ, পেস্ট ইমেজটা আলটিমেটলি দেখেন আমাদের ইমেজের নামটা আসতেছে, ফাইলটা কেন আসতেছে ইট শুড, বাট হোয়াই নট আই ডোন্ট নো। যাই হোক, সো আমরা এখন ইমেজটা থেকে তার এক্সটেনশনটাকে ই করব, এক্সটেনশন ইমেজ থেকে এক্সটেনশনটাকে আমরা বের করব। সো এর জন্য আমাদের মেথড আছে ডট এক্সটেনশন। সো রিকোয়েস্ট থেকে যে ইমেজটা আছে exten মেথড দিয়ে আমরা এক্সটেনশন, দেখেন আমাদের এক্সটেনশন আছে পিএনজি, সো এই পিএনজিটা পাই। পাথ কিভাবে দিতে হবে, সো এখান থেকে জাস্ট 2 মিনিট পাথটা দেখি, ইমেজের পাথও আসতেছে না, প্রবলেম হচ্ছে দেখি। পিএনজি ট্যাব মাল্টিপার্ট ফর্ম ডাটা, আমরা এখানে একটা কন্ডিশন চেক করি, রিকোয়েস্ট ফাইল হ্যাজ ফাইল নামে একটা মেথড আছে, এটা দিয়ে আমরা চেক করতে পারি এখানে কোনো ফাইল আছে কিনা। যে হ্যাজ ফাইল, ফাইলের নাম হচ্ছে আমাদের ইমেজ থাকে, সেটা আমাদেরকে কিছু রিটার্ন করে। কি করবো, কি অবস্থা? তো দ্যাট মিনস আমাদের কোনো ইমেজ নাই। তারা বলতেছে কোন ইমেজ, আমাদের তো ইমেজ একটা আছে। এই যে আমাদের ইমেজ আছে, কোনো ক্যাশ ট্যাশ ধরে রাখছে। তো আমরা আবার আমাদের ইমেজটাকে বুঝতে পারছি, আমি ওই সময় রিফ্রেশ দিই নাই। দেখেন আমাদের ইমেজ পাথটা দেখা যাচ্ছে, এটা আমাদের কোনো concern না। তো আমরা চাচ্ছি আমাদের এই এক্সটেনশনটাকে দেখতে, ইমেজের এক্সটেনশন। তো আমাদের এক্সটেনশনটা আসতেছে পিএনজি। তো ওই সময় আমাদের মেথডটা কাজ করবে। আমাদের ওই সময় আমাদের এটাকে আমি রিলোড দেই নাই, আমাদের পেজটাকে আসে নাই। দেখেন আমাদের আগের মতোই কাজ করতেছে, যে পিএনজি যে আমাদের ইমেজের এক্সটেনশন, অথবা আপনি ফাইল বলতে পারেন। সো আমি এখন এই জিপ ফাইলটা আপলোড করি। তো দেখেন আমরা এখানে এখানে অনেক বড় লার্জ ফাইল, লার্জ ফাইলের জন্য আসতেছে না। আমি পিএইচডিটা যদি আপলোড করি দেখতে পাবে যে ডট পিএইচডি অ্যাকচুয়ালি আমাদের ফাইলের এক্সটেনশনটা আমরা পাইছি আর কি। সো এটা কিভাবে পাই, আমাদের এক্সটেনশন এই মেথড দিয়ে। তারপর এটাকে আমরা বিভিন্নভাবে স্টোর করতে পারি, যদি আমরা এখন স্টোর নিয়ে কাজ করতেছি না। তো বুঝতেছেন তো? জি ভাই। কোনো কোশ্চেন আছে? না ভাই, ঠিক আছে। আচ্ছা, আমাদের কন্টিনিউ করে তারপর হচ্ছে আমাদের রেসপন্স। এটা মুখে বলি, এটা বেসিক্যালি তেমন কিছু না। তো আমরা রেসপন্স বেসিক্যালি কি, আমরা দেখেন এখানে কন্ট্রোলার, আমরা ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট দিচ্ছি। তো রিকোয়েস্টটা কোথায় যাচ্ছে, রিকোয়েস্ট আমাদের রাউটে আসতেছে, রাউট থেকে আমাদের কন্ট্রোলারে যাচ্ছে, তারপর কন্ট্রোলার আমাদেরকে কিছু রেসপন্স করতেছে। এখানে বেসিক্যালি রেসপন্স বলতে এগুলোকে বোঝানো হয়েছে যে আমরা কিছু একটা রিটার্ন করতেছি। এই রিটার্নকৃত ডাটাগুলোকে আমাদেরকে রেসপন্স বলে। যেমন এখানে রিটার্ন করতেছে একটা স্ট্রিং, যে আমরা এখানে অনেক সময় স্ট্রিং রিটার্ন করি, তারপর এখানে একটা রিটার্ন করতেছে অ্যারে। এরকম আর কি, এক এক সময় এক একটা রেসপন্স রিটার্ন করে আর কি। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের রেসপন্সের ডকুমেন্ট বুঝতে।
তো আফটার দেন আমাদের আছে কি ভিউজ, তো যদি আমরা এখন ভিউজ দেখবো না, তো আমাদের আর কি বাকি আছে? ভিউজ, ভিউজ আর ভ্যালিডেশন, ভিউজ, টেমপ্লেট, ভ্যালিডেশন আর সেশন, এগুলো একদিনে দেখে ফেলবো, এগুলো তেমন কি। তো তো আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাই। একটা জিনিস মনে রাখবেন, প্রোগ্রামিং জিনিস হচ্ছে আপনার, প্রোগ্রামিং জিনিস আপনার হচ্ছে আপনার কল্পনা শক্তি বাড়াইতে হবে, যে এই ক্লাসটা ইউজ করলে আমাদের এটা হবে, এটা আপনাকে কল্পনাই করতে হবে। তা আমাদের এক আমার এক ফ্যাকাল্টি এই কথাটা বলছে যে প্রোগ্রামিং শিখতে হলে আপনার কল্পনা শক্তিকে বাড়াইতে হবে, যে আপনার চিন্তা শক্তি। অনেকে মনে করে শুধু কবিরে শুধু ক্রিয়েটিভিটি, কবিরে শুধু ভাবতে পারে, না, আমাদের প্রোগ্রামারদেরকেও মানে ভাবতে হবে যে আমরা একটা ক্লাস ইউজ করতেছি, ক্লাসটা ইউজ করলে কি হচ্ছে, এগুলো আমাদেরকে কল্পনা করতে, তো কল্পনা শক্তি বাড়াইতে হবে, যেটা এই তো। জি